ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি তৎকালীন সময়ের নয়, আজ অবধি চলে আসছে, তিনি তদানীন্তন সময়ে ছিলেন মুজাদ্দিদুজ জামান, যুগ সংস্কারক। তার নেতৃত্বে হাজার হাজার উলামায়ে কেরাম জাতিকে শিক্ষার আঙিনায় ফিরিয়ে আনতে, জাতিকে দ্বীনের শিক্ষার উপরে উদ্বুদ্ধ করতে, পাপ মুক্ত জীবন তাদেরকে তৈরি করাতে, তাদের জীবন যাতে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর পথে আসতে পারে, ঊনবিংশ শতাব্দীর ক্ষণজন্মা মহাপুরুষ ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা সেই প্রচেষ্টা তিনি করে গেছেন। তার ইন্তেকালের পরে তার খোলাফা, তার মুরিদ মুতাকিদিন যারা মুজাদ্দিদুজ জামানের রেখে যাওয়া নীতি আদর্শ কোরআন এবং শরীয়ত ভিত্তিক সেটাকে পালন করে আসছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পীর সাহেব কেবলা একটা ওসিয়াত নামা দিয়েছেন, জাতিকে যদি দেখাইতে হয় চিৎকার করছি মুজাদ্দিদে জামানের মতাদর্শের মানুষ, আমার প্রশ্ন দুই এক জায়গায়, সকলের চিৎকার চেঁচামেচি, আমরা কোন সিলসিলার? না, আমরা ফুরফুরা সিলসিলার মানুষ। আচ্ছা, আপনি ফুরফুরা সিলসিলার মানুষ, আপনি ফুরফুরার কোন পীর সাহেব কেবলাকে ভালোবাসেন? কোন ভাইজানদেরকে ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। আপনার সঙ্গে আমার 5 মিনিট কথা, আপনি মুজাদ্দিদে জামানের মতাদর্শ সম্পর্কে 5 মিনিটের সংক্ষেপে আমাকে বলবেন, সিলসিলায় মুজাদ্দিদে জামানের মতাদর্শ কাকে বলে? আমার প্রশ্ন কি ভুল হয়ে যাচ্ছে? আমার চিৎকার, আমার চেঁচামেচি, আমার মোহাব্বত, আমার ভালোবাসা তো সবই ঠিক, কিন্তু মোহাব্বত আর ভালোবাসা তার একটি মানদণ্ড ইসলাম এবং শরীয়ত বেঁধে দিয়েছেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনাকে পাঠিয়েছেন, তিনি আপনাকে এটাও বলেছেন, তুমি ধারণা এটা করো না যে তোমার এই জীবনটা অনর্থক আর বেকার বেকার সৃষ্টি করেছি, আমাকে তোমার দরবারে ফিরতে হবে না, এই ধারণা যেন তোমার না হয়। তোমার জীবনের প্রত্যেকটি পাটে পাটে আমি আল্লাহ পাকের দরবারে হিসাব তোমাকে দিতে হবে। জাতির আর 5 জন মানুষ বিভ্রান্তির পথে চলতে পারে, গোটা জাতির যারা মুসলিম নয়, নন মুসলিম, গায়ের মুসলিম যারা, তারা তাদের ইচ্ছা মতো জিন্দেগিকে গড়তে পারে। তুমি যদি দাবি করো তুমি মুসলিম, তোমার দাবি যদি হয় তুমি রাসূলের আদর্শের মানুষ, তোমার দাবি যদি হয় তুমি আল্লাহকে এক বলে স্বীকার করো, তোমার দাবি যদি হয় সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের মানুষ, তুমি গোটা জাতিকে বলছি একটা কথা, 5 মিনিট দাঁড়িয়ে কি বলবেন? মুজাদ্দিদে জামানের মতাদর্শ সিলসিলায়ে ফুরফুরা শরীফ কাকে বলে? মনে করুন আমি একজন বেধর্মী, সরি আমি একজন অন্য মতাবলম্বী মানুষ, আহলে হাদিস বলুন, ফুরফুরা বলুন, তাবলীগ বলুন, শিয়া বলুন, বিভিন্ন জাতি যারা আছে, মনে করুন তাদের ভিতর থেকে কেউ আপনাকে কোশ্চেন করলো, আপনি সিলসিলা সম্পর্কে আমাকে 5 মিনিটে বলুন। আমি অযাচিত ভাবে আপনাকে বলছি, আপনি সিলসিলার ভক্তের দাবিদার হবেন, মুজাদ্দিদে জামানের মতাদর্শের দাবিদার হবেন, অথচ দাদা হুজুর কেবলার নীতি আদর্শ, হুজুর কেবলার রেখে যাওয়া ওসিয়াতনামা, তার 20,000 সেনাবাহিনীর প্রধান, সেনাপ্রধান
বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাঙালি জাতির চোখ ফোটানোর জন্য যে কিতাবগুলি লিখে রেখে গেছেন, আপনি না দাদা হুজুর কেবলার জীবনী বসিরহাট হুজুর কেবলা রেখেছেন সেটা পড়েছেন, না দাদা হুজুর কেবলার অনুমোদিতে লেখা বসিরহাট হুজুরের কিতাবগুলি কখনো চোখে দেখেছেন, না কোনো দিনের তরেও ওসিয়াতনামাটা পড়ে জানবার চেষ্টা করেছেন দাদা হুজুর কেবলা আমাদের জন্য কি বার্তা দিয়ে গেছেন। শুধুই তো জীবন চলছে এই জায়গায়, লোকে ঝাল খাচ্ছে আর আমি শিশিয়ে 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 নিজের জীবনটাকে একদম কালাতিপাত করছি। আমি বলছি কি, সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হলো দাদা হুজুর পীর কেবলা কখনো কোরআন বিরোধী কার্যক্রম করেননি। সুবহানাল্লাহ বলেন, আর একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আপনি দাদা হুজুর কেবলার ওসিয়াতনামাকে খুলে দেখুন, কোরআন হাদিস ভিত্তিক তিনি তার জীবনটাকে গড়ে গেছেন। কোরআন এবং হাদিস ভিত্তিক তিনি ওসিয়াতটাকে পৃথিবীর মাটিতে রেখে গেছেন। আমি বলছি কি, আপনি সিলসিলার ভক্তের দাবিদার হয়ে আপনি অন্তত সিলসিলা সম্পর্কে জানবার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইমানদার বান্দা বান্দি দিগকে লক্ষ্য করে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার কাছে যেগুলিকে আমানত রাখা হয় তার আমানতগুলি যথাযোগ্য জায়গাতে তুমি আদায় করো। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইমানদার দিগকে লক্ষ্য করে জানিয়েছেন, তুমি আল্লাহ পাকের বান্দা সেজেছো, আল্লাহ পাকের বান্দা হওয়ার দাবিদার। যারা আল্লাহ পাকের বান্দা হয় তাদের জন্য আল্লাহ পাক নামাজের বিধান দিয়েছেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য অনুযায়ী হজ্জের বিধান প্রদান করেছেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা বলাকে তাদের জন্য আরাম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হারাম এবং হালালকে পার্থক্য করে জীবন পরিচালনা করবার নির্দেশ দিয়েছেন। তার মানে হলো এটাই, বান্দা যখন তুমি সাজবে তোমার জন্য উচিত কর্তব্য হবে যে আমানাতের যে জায়গাগুলি এসবগুলি তুমি তোমার জায়গা থেকে পূর্ণতা দেবে। পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ওয়া ইযা আকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, ওগো আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, ওয়া ইযা আকামতুম বাইনান নাস, মানুষের মাঝে যখন তুমি প্রচার দেবে, মানুষের মাঝে যখন তুমি ফয়সালা করবে, সেটি ন্যায় এবং ইনসাফের সঙ্গে ফয়সালাটা করো। যদি কথা তোমার বলতে হয় তাহলে সে কথার ন্যায়ের মানদণ্ডে দাঁড়িয়ে কথা বলো। যদি তোমাকে পরিবার পরিচালনা করতে হয় সেটি ন্যায় সত্য জায়গাতে দাঁড়িয়ে সেটাকে পরিচালনা করো। বিবির হক বিবিকে বুঝে দাও, সন্তানের হক সন্তানকে বুঝে দাও। ভাইয়ের হক মেরে সন্তানকে দিতে যেও না, সন্তানের হক মেরে ভাইকে দিতে যেও না। সমতা বজায় রাখো, ইনসাফ করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। প্যারে হাজিরিন মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে আবার জানিয়েছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, আল্লাহ পাক একটি মহান আমানতকে আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে
আসমানের উপরে তিনি প্রেরণ করতে চেয়েছেন, জমিনের উপরে তিনি দিতে চেয়েছেন। আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, পাহাড়ের উপরে তিনি প্রদান করতে চেয়েছেন। ফাআবাইনা, তারা সকলেই এটার ব্যাপারে অস্বীকার করেছে। আমানতটা তাফসীর কারকগণ বলেছেন কি সেটা? সেটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এই আমানতকে দিয়ে বলেছেন আমি তোমার উপর নাজিল করব, তুমি নেবে, জমিন তুমি নেবে, পাহাড় তুমি নেবে। বললেন আমরা কেউ এর সামর্থ্য রাখি না। সবাই অস্বীকার করলো, সবাই। কেন? তাদের বক্তব্য ছিল এটাই, রব্বুল আলামিন আল্লাহ এই কোরআনের ভিতরে যা কিছু আপনি প্রদান করেছেন, কোরআনকে যারা বহন করবে, এই কোরআনকে তারা সুন্দরভাবে মেনে চলতে হবে। কোরআন যারা বহন করবে, এটাকে সুন্দরভাবে তারা পড়বার চেষ্টা করবে। এই কোরআনের বাণী যারাই গ্রহণ করো, কোরআনের ওই মহান ঐশী বাণীকে যারা গ্রহণ করবে, সুন্দরভাবে তারা তাদের জীবনটাকে পরিচালনা করবে। এটার উপরে পূর্ণাঙ্গ দেবে জীবন তাদেরকে। কিন্তু আমরা পারবো না ওই জিনিসকে গ্রহণ করে তার সম্মান আর মর্যাদা রক্ষা করতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, এরপরে আল্লাহ পাক জানিয়েছেন আইয়াহমিল্লাহ ওয়া আশফাকনা মিনহা ওয়া আমালাল ইনসান। ও দুনিয়ার মানুষ, তোমরা মনে রাখো যে কোরআন পাহাড় গ্রহণ করতে চাই নাই, যে কোরআন জমিন গ্রহণ করতে চাই নাই, যে কোরআন আসমান গ্রহণ করতে চাই নাই, সে কোরআনকে এই জাতি, এই মানব জাতি গ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এটা দিয়ে গোটা জাতিকে বোঝাইতে চেয়েছেন, কোরআন তো তোমরা নিজেরাই গ্রহণ করেছো, আর এই কোরআন তোমাদের নিজেদেরই মান্যতা দেওয়া দরকার। এটি তোমরা নিজেদের সুন্দরভাবে জীবন পরিচালনা করবে। কোরআনের বিষয়গুলিকে, কোরআনের বিধানগুলিকে সুন্দরভাবে তোমরা লালন পালন করবে। কিন্তু আজকের যুগ সন্ধিক্ষণে লক্ষ্য করে তো দেখি, যারা এই কোরআনটাকে গ্রহণ করেছে, অন্য জাতি কি বলে এটা তো পরের ব্যাপার, এই জাতি এই কোরআনটাকে সুন্দরভাবে গ্রহণ করে নাই। এখন ওয়াজের ময়দানটা হয়েছে সম্পূর্ণ, কেউ আসছে সুন্দর করে সুর দিয়ে মানুষের মন জয় করতে, একটা শ্রেণী। কেউ আসছেন সুন্দর করে ওয়াজ করে মানুষের মন জয় করতে, নেক্সট বছর ফের দাওয়াতটা হবে। কেউ আসছেন এই জায়গাটাকে এভাবে নিয়েছেন যে কি কত সুন্দর করে নিজেকে মানুষের সামনে প্রদর্শনী করতে পারে। কোরআন সেদিনও ছিল, আজ কোরআন নাই। আজকে কোরআন আছে তো আমাদের মাঝে, হাদিস আছে, কোরআন আছে, সমস্ত বিধান আছে, অথচ সেদিন মানুষ হেদায়েত হয়েছে। আজকের মানুষের এই অবস্থার জন্য দায়ী কারা? কে নেবে এর দায়ভার? প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাই দিয়ে এটাই বোঝাইতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমি তোমাদের উপরে জোর করে কোরআনকে চাপিয়ে দিই নাই, বরং তোমরাই এটাকে গ্রহণ করবার দায়ভার নিয়েছো। অথচ কোরআনটাকে আমরা ব্যবহার করছি, কোরআন বাড়িতে খতম পড়বার জন্য ব্যবহার করি, এ কোরআন দোকান উদ্বোধনের জন্য ব্যবহার করি, এ কোরআনকে ব্যবহার করি, এ কোরআনকে ব্যবহার করি বাড়ি উদ্বোধন জন্য, কোরআনকে ব্যবহার করি তাবিজ কবজের জন্য, এই কোরআনটাকে ব্যবহার করি আমরা আমাদের শুধু জিন্দেগি কাজ সব রেসানির জন্য, এই কোরআনকে ব্যবহার করি শুধু সবের আশাতে। কিন্তু কোরআন যে জন্য নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি সত্য আর মিথ্যার ভিতরে পার্থক্য করবার জন্য, ন্যায় এবং সত্যের মাঝে পার্থক্য করবার জন্য। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে কোরআন যখন রাসূলের কাছে নাযিল হয়েছে, আল্লাহ পাকের নবী সে কোরআন মানুষের মাঝে প্রচার করেছেন, সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য করে দিয়েছেন। ১৫০০ বছর পূর্বে কোরআনের ওই আয়াত দিয়ে আল্লাহ পাক ওটাই জানিয়েছেন, অবাইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষকে যেমন হেদায়েত দেবে আর সত্য আর মিথ্যার মাঝে এই কোরআন পার্থক্য করে দেবে। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বললেন খতম পড়ার জন্য নয়, শুধু তাবিজ কবজের জন্য নয়, শুধু সবরসানির জন্য নয়, অবাইয়ানাতিম মিনাল হুদা, এর ভিতরে দলিল সমূহ মানুষকে হেদায়েতের পথের দিকে পরিচালনা করে, ওয়াল ফুরকান, আর পার্থক্য করে। আর কি বলেছেন অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়েছেন রাসূলুল্লাহকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির, আপনি উপদেশ দিন, বিল কুরআনি, কোরআন দ্বারাতে, মান ইয়াখাফু ওয়াঈদ, যে ব্যক্তি আল্লাহ পাকের ধমকিকে ভয় পায়, রব্বে কারীমকে যে ব্যক্তি ভয় পায়, এই কোরআন দ্বারাতে আপনি তাদেরকে নির্দেশ দিন, তাদের কাছে আপনি ওয়াজ করুন, তাদেরকে আপনি সতর্ক বার্তা দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দ্বারাতে এই কথা উম্মতের মাঝে প্রচার করে দিয়েছেন। কোরআন শরীফে অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাযিল করে জানিয়েছেন, ওয়াযাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আপনি উপদেশ দিতে থাকুন, ঈমানদার যারা হবে, ঈমানওয়ালা মানুষ যারা হবে, নিশ্চিত আপনার উপদেশ তারাই গ্রহণ করবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে লক্ষ্য করে জানিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভু আপনার কাছে যা নাযিল করেছে তা আপনি উম্মতের মাঝে পৌঁছে দিন। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ যদি করতে হয় কোরআন দ্বারাতে, ওয়াজ যদি হয় কোরআনের আয়াত দ্বারাতে, ওয়াজ যদি হয় সেটা হবে এই কোরআনের ভিতরে আল্লাহ পাক যেগুলি দিয়েছেন সেগুলির ভিত্তিতে। ওয়াজের মাপকাঠি এটাই, এই মঞ্চের মাপকাঠি এটাই। এখানে যারাই বসবেন তারা কথা বলবেন কোরআন এবং হাদিস থেকে। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। ওই জন্য হুজ্জাতুল বিদআর ময়দানে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই কথা, তোমাদের মাঝে রাখছি দুইটা জিনিস, একটা কিতাব আল্লাহ পাকের, আর একটা হলো আমি রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। সেখানে বলেননি যে ব্যক্তিগত কোনো কথা দিয়ে মানুষকে উপদেশ দিতে হবে, থাকতে পারে। আউলিয়া কেরামের জীবনের ভিতরে মানুষের জীবন শিক্ষা আছে, তবে সে আউলিয়া এমন নয় যিনি শরিয়াত বিরোধী কার্যক্রম করেন। আমি ওসিয়াতনামাটা পড়বার কথা এই জন্য বলছি যে চিৎকার করি সিলসিলা করে, কিন্তু কেউ জিজ্ঞেস করলে সেটার প্রমাণ দেওয়ার ক্ষমতা রাখি না। শুধুমাত্র কেবলমাত্র সিলসিলার পক্ষে দাঁড়িয়ে যদি কেউ মোকাবেলা করবার চেষ্টা করে, সিলসিলার বিরোধী যারা, সিলসিলার বিপক্ষে যারা যেতে চায়, দাদা হুজুর কেবলার এগনেস্টে যারা যেতে চায়, বসিরহাট হুজুর কেবলার কিতাবের এগনেস্টে যারা যেতে চায়, আমি আপনাকে অন ক্যামেরায় বলছি, আজকের এই ময়দানে দাঁড়িয়ে যারাই সিলসিলাকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে প্রমাণ করে, সেটি যদি প্রমাণ করে তো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআতের আলেম ওলামারাই, আপনি অস্বীকার করতে পারবেন না।
আরে বংশগত লেভেল কারো থাকতেই পারে, কেউ কোনো বংশগত লেভেল মর্যাদা থাকতেই পারে তার। দাদা হুজুর কেবলার ওসিয়তনামাটা খুলুন, এসে আমার সঙ্গে মতবিরোধ করবেন। দাদা হুজুর কেবলা তো এটা বলে যায়নি সিলসিলা কারোর পৈতৃক সম্পত্তি। ঠিক বলছি তো নাকি? সিলসিলা বলে চিৎকার চেঁচামেচি করছি, দাদা হুজুর কেবলা সিলসিলাকে রেখে গেছেন মানুষকে সত্যের পথ দেখাতে, কোরআনের পথে তাদেরকে ফেরাতে, রাসূলের হাদিস অনুযায়ী তারা তাদের জিন্দেগিকে গড়বে। এজন্য সিলসিলাকে দাদা হুজুর কেবলা রেখে গেছেন। শুধু কেউ নিজেদের গাড়ি বাড়ি আর নিজেদের জীবনটাকে পরিচালনা করবেন, এর জন্য সিলসিলাকে রেখে যাওয়া হয় না। সে ব্যক্তিগত আমি হতে পারি, আমি সিলসিলার পক্ষে কথা বলে আমার মর্যাদাকে বাড়াবো। এর চাইতে বড় কথা হলো যত সিলসিলার পক্ষে কোরআন হাদিস ভিত্তিক দলিলের কথা বলা যাবে, ততই তো মানুষের কাছে সিলসিলার গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু কেউ তো বলবে না, আবার বলতে গেলে মুখ বন্ধ করবে। এটা কি করে সম্ভব? কিন্তু এটা সম্ভব না। কোরআন হাদিস তো কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। আপনি মানে যদি বিশ্বাস না হয়, আপনি দাদা হুজুর কেবলার ওসিয়তনামাটা খুলুন। আমি পড়ে ফেলেছি গতকাল পর্যন্ত। এই এককভাবে দাদা হুজুর কেবলার ওসিয়তনামা কখনো পড়া হয়নি, একদম লাইন বাই লাইন। হয়তো কখনো চোখে পড়েছে, দুটো চারটে পড়েছি, হয়তো আর এক পৃষ্ঠায় যেয়ে পড়েছি। কালকে দাদা হুজুর কেবলার 1 থেকে 57 নম্বর ওসিয়ত সারাদিনের ভিতরে পড়েছি। বিশ্বাস করুন, যদি আপনি পড়েন, আমরা বললে দোষ, আপনি যদি পড়েন দেখবেন দাদা হুজুর কেবলা যে কথাগুলি বলে গেছেন সেই কথাগুলি সবকিছুই আজকে বাস্তবে খেটেছে। আপনি খুলে দেখুন, দাদা হুজুর কেবলা একটা জায়গায় লিখতে লিখতে লিখেছেন, পীরের ছেলে কিছু জানুক না জানুক পীর সাজিয়া বসে। ঠিক যা আছে তাই বলছি। আমার ভয় হয় আমার বংশের কেউ এইরূপ দাবি করিয়া বসে নাকি। যারা কোরআন হাদিস শরিয়াত মোতাবেক চলবে তাদেরকে আপনারা মান্যতা দেবেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, দাদা হুজুর কেবলার এই কথাটা কোরআন হাদিস বিরোধী কিছু আছে? একটা জায়গাতে এসে লিখেছেন যে অনেক পীরগণকে দেখা যায়, যারা লিখেছেন কেউ চুল বড় রাখবেন না। কি রাখবেন না? চুল বড় রাখবেন না। অনেকে দেখা যায় হ্যাঁ রাখতে যদি হয় সুন্নাত অনুযায়ী বাবরি চুলটাকে রাখবার চেষ্টা করুন। কখনো কখনো দেখা যায় কেউ দাবি করিয়া বসে চুল তার স্কন্ধের নিচে নামিয়ে যায়, অথচ দাবি করে আমি পীর বা বাবা। সেখানে কিছু মেসালও দিয়েছেন, কিছু সম্প্রদায়ের নামও করেছেন। বলেছেন এই ধরনের লোক কখনো পীর হতে পারে না, এরা ভণ্ড প্রতারক। আজকের সমাজে দেখি কেউ কেউ চুল রাখতে রাখতে এতটা রেখেছেন সুন্নাত মুস্তাহাব ওয়াজিব নফল সব ছাড়িয়ে গেছে। অথচ সিলসিলার মতাদর্শের মানুষ। এসব এলাকা তো সিলসিলার ঘাঁটি, তাই না? তো দাদা হুজুর কেবলার ওসিয়তনামাটা একটু পড়বেন, আল্লাহর রাস্তে পড়ুন। আপনি কোরআন পড়তে জানেন না, কোরআন তো অবশ্যই পড়বেন। কোরআন না পড়লে আপনার নাজাত নাই। কিন্তু যেটির ব্যাপারে আমাদের ভক্তি, আমাদের আনন্দ, আমরা যেটিকে নিয়ে চলবার চেষ্টা করি, আমি আপনাকে বলছি সহজ বাংলা ভাষায় লেখা, একটু ওসিয়তনামাটা পড়বার চেষ্টা করুন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ওগো আমার সাহাবীরা তোমরা মনে রাখো, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, মান আহাব্বা লিল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো,
ভালো যদি তোমাকে কাউকে বাসতে হয়, তুমি যদি কারোর ভালোবাসার দাবিদার হও, আমি আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকেই ভালোবাসবে তার ভালোবাসাটা সর্বপ্রথম যেন আল্লাহ পাকের জন্য হয়। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হাদিস শরীফে এটাই জানিয়েছেন, আহাব্বা লিল্লাহ, ও বান্দা তোমার ভালোবাসা যদি হয়, তুমি যদি কোনো আলেমের ভালোবাসার দাবিদার হও, তিনি আল্লাহ পাকের আলেম বান্দা, এজন্যই তুমি তাকে ভালোবাসো। কোনো ইমামকে যদি তোমাকে ভালোবাসতে হয়, তিনি আল্লাহ পাকের কোরআনের পাঠক, এজন্যই তুমি তাকে ভালোবাসো। যদি পীর সাহেব কিবলাকে তোমাকে ভালোবাসতে হয়, তিনি আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দা, তিনি আল্লাহ পাকের এতটা কাছে যাওয়ার চেষ্টা করেছেন যা আমি যেতে পারি নাই, তুমি আল্লাহর জন্য সেই ব্যক্তিটাকে ভালোবাসো। প্যারে হাদিরিন, মনে রেখে দেওয়া দরকার, পৃথিবীতে কারোর সঙ্গে যদি আমি বন্ধুত্ব করি, কেউ যদি আমার বন্ধুত্বের দাবিদার হয়, তাহলে আমার জন্য উচিত কর্তব্য হবে একজন নেককার বান্দা দেখে আমি বন্ধু করব, একজন নেক ব্যক্তি দেখে বন্ধু করব, জানবো উনি একজন নামাজি ব্যক্তি, উনি একজন পরেশগার ব্যক্তি, উনি একজন হারাম থেকে বেঁচে থাকা জীবন পরিচালনাকারী ব্যক্তি। এই ধরনের ব্যক্তির সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারেন, একদিকে আল্লাহ পাকের কারণে তাকে ভালোবাসা হবে, সওয়াব যেমন পাবেন, সর্বোপরি ওই বন্ধু আপনাকে নেকির কাজের দিকে সর্বোপরি উদ্বুদ্ধ করতে থাকবে। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ১,৫০০ বছর পূর্বে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলবার উদ্দেশ্য এটাই ছিল, কোন বান্দা যদি কোন নেককার ব্যক্তিকে যদি ভালোবাসে, আল্লাহ পাকের কারণে যদি তার ভালোবাসা হয়, সে ব্যক্তি কখনো আর পথভ্রষ্ট হতে পারে না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়া আবগাদা লিল্লাহ, ও আবা সাহাবীরা তোমরা মনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, পৃথিবীতে তোমার নিকটতম যত বন্ধু হয়, নিকটতম তোমার যত আত্মীয় হয়, তোমার যত কাছের মানুষ হয়, নিশ্চিত করে মনে রাখো তোমার কাছের মানুষ হতে পারে, তুমি ততক্ষণ তার সঙ্গে ভালোবাসা রাখো, তার জীবন যতক্ষণ কোরআন অনুযায়ী চলে, তার জীবন যতক্ষণ শরীয়ত অনুযায়ী চলে, তার জীবন যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের দিত বিধান অনুযায়ী চলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তত সময় পর্যন্ত তুমি তাকে ভালোবাসবা, তবেই তোমার এই ভালোবাসাটা ঈমানের পূর্ণতা দেবে। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আবগাদা লিল্লাহ। বদর যুদ্ধে দেখা গেছে লড়াই যখন হয়েছে, ময়দানে যখন নেমেছেন, দেখছেন পিতার বিরুদ্ধে সন্তানের লড়াই, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের লড়াই, এমনও হয়েছে ভাইপোর বিরুদ্ধে চাচার লড়াই। আচ্ছা, এই লড়াইটা সহজ না কঠিন? জোর করে বলে। আজ কি কষ্ট হচ্ছে শুনতে? এই লড়াইটা কঠিন না সহজ? রাসূল কারীমের সম্মুখে তারা দাঁড়িয়ে, একদিকে মুশরিকিয়ে কুফারে মক্কা, আর একদিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে সব সামনাসামনি মোকাবেলায় আসবে। মনে করেন একজনের মোকাবেলায় উতবা, তার মোকাবেলায় আলী, এইভাবে একজন একজন করে আসবে। তো এই মোকাবেলায় যখন দাঁড়াচ্ছেন, তখন লক্ষ্য করে দেখা গেছে যে ভাইপো চাচার বিরুদ্ধে লড়াই করছে, বাপ ছেলের বিরুদ্ধে লড়াই করছে, ভাইয়ে ভাইয়ে লড়াই করছে। একজন হলো ইসলামের, একজন হলো অন ইসলাম। আচ্ছা, যদি সত্যিই রক্তের সম্পর্কের বিরাট মর্যাদা থাকতো, রক্তের সম্পর্কের বিরাট মর্যাদা থাকতো, তাহলে রসুলের পক্ষে যারা আছেন এরাও কুরাইশ, যারা আবু জাহালের পক্ষ নিয়েছেন এরাও কুরাইশ বংশের অনেকেই। এই লড়াই কি সেদিন হতো? আমার কথা কি বুঝতেছেন? যদি ব্লাড হেরিডিটিকে মর্যাদা দিতে হয়, তাহলে ইসলামের বদর যুদ্ধ তো সেদিন হতো না।
ইভেন কারোর উপরে এক বিন্দু পরিমাণে কিঞ্চিত পরিমাণ দয়া করা হয়নি, সে ইচ্ছায় আসুক আর অনিচ্ছায় আসুক। একটা জায়গায় লিখতে লিখতে লিখেছেন রাসূলের প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি এই যুদ্ধে এসেছেন অনিচ্ছা সত্ত্বেও, ইচ্ছা নেই, এরপরেও আবু জাহাল ডেকে বলেছে তুমি নামর্দ, তুমি মদ্দালোক নও, তুমি বেটা ছেলে নও, এই জন্য তুমি লড়াইয়ের ময়দানে নামতে চাচ্ছ না। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখনই ইসলাম কবুল করেননি, এসেছেন আবু জাহালের পক্ষ হয়ে। প্যারে হাদিরিন, মনে রেখে দেওয়া দরকার, দেখতে পাওয়া গেল বদর যুদ্ধ যখন রণাঙ্গন তৈরি হয়েছে, তাই আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবারা লড়াই করেছেন। মুহাজির আনসার সবাই একত্রিত মিলে মুশরিকে মক্কা, কুফারে মক্কাদের বিরুদ্ধে লড়াই করেছেন। যুদ্ধ শেষ হয়েছে, দেখতে পাওয়া গেল 70 জন সাহাবী সেখানে বন্দী হয়েছে। প্যারে হাদিরিন, মনে রেখে দেওয়া দরকার, যেটি বলবার উদ্দেশ্য, সকলের হাত তখন বাঁধা, আর এতটা জোরে বাঁধা তারা একটা তাঁবুর ভিতরে বন্দী হয়ে আছেন। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা তাঁবুর ভিতরে রয়েছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাত এত জোরে বাঁধা ছিল, বয়স তার রাসূলের থেকে 2 বছর বেশি। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচার উহা শব্দকে শুনেছেন। সারা রাত চাচা কাতরিয়েছেন, হাত এত এটে বাঁধা রয়েছে, তার হাতকে খুলে দেওয়া হয় নাই, সবার হাত যেমন বাঁধা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাত তেমন বাঁধা। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত তিনি ঘুমাতে পারেন নাই। হযরত আব্বাসের এই আওয়াজের কারণে তিনিও কষ্ট পেয়েছেন। যখন ফজর হয়েছে, রাসূলের কোন একজন সাহাবী যে বন্দী যারা আছে তাদের হাতের ওই দড়িগুলোকে একটু ঢিল করে দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন, যাও না, চলে যাও, আমার প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধে এসেছেন, তোমরা আমার চাচার বাঁধনটাকে একটু হালকা করে দাও। রাসূলের আপন চাচা বলেছেন, রাসূলের বয়সের 2 বছরের বড়। এই কথাটা বলবার উদ্দেশ্য কি, রাসূল তো চাইলে নির্দেশ দিতে পারতেন, চাইলে বলে দিতে পারতেন, যাও সবার হাত বাঁধা, আমার চাচার বয়স হয়েছে, একটু হাতটাকে ঢিলা করে দাও, বলতে পারতেন না? একবারের জন্য নয়, ইসলামের বিপক্ষে যারা, তিনি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, কোন অবস্থাতে অন্যায়ের সঙ্গে যখন তিনি এসেছে, নিশ্চিত তার অন্যায়টা অন্যায় বলেই বিবেচিত। আল্লাহ পাকের বা সকলের সম্মতি ছাড়া এর পক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে অত অসন্তুষ্ট করতে যাননি, নিজের আপন চাচা যে যদি কারোর উপরে মুহাব্বত দেখাতে হয় সেটিও আল্লাহর জন্য, ক্রোধান্বিত হতে হয় সেটিও রবের জন্য। এজন্যই তো দেখা গেছে সেই যুদ্ধে মুসলমানদের বিজয় লাভ করেছে। যদি সত্যিকারের ওই ক্রোধটা আল্লাহ পাকের জন্য না হতো, সেদিন তো এই যারাই লড়াই করছিল একই বংশীয় একই গোত্রীয় মানুষ, এরা তো কখনো ইসলামের পক্ষে দাঁড়িয়ে এই বিজয় কখনোই আল্লাহর পক্ষ থেকে আসতো না। ওই জন্যে ইমাম বুখারী যে হাদিসটি এনেছেন বলেছেন, হিজরত যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের জন্য করে, সে হিজরত আল্লাহ এবং রাসূলের জন্য হবে। ফামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকাহুহা, যদি কেউ তার হিজরতটা দুনিয়া পাওয়ার জন্য হয়, নিশ্চিত সে হিজরতটা দুনিয়ার জন্য হবে। মহিলা পাওয়ার জন্য যদি কারোর হিজরত হয়, তার হিজরতটাও জন্যই হবে। আল্লাহর বান্দা বান্দি, মনে রেখে দেওয়া দরকার, কোরআন শরীফে বা হাদিসের বিধানের ভিতরে এমন কোন কথা লেখা নাই কেউ মর্যাদা, বংশীয় মর্যাদার কারণে, কেউ রক্তের কারণে মর্যাদা
পাবে, বংশের কারণে কেউ মর্যাদা পাবে। কোরআন হাদিসে এমন কোন কথা লেখা নাই। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওগো আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জানিয়ে দিলাম, কিয়ামতের মহাময়দানে আসরের কঠিন দিবসে কোনো কিছুই সেদিন চলবে না, বরং কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফাইদা নুফিকা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, ফাইদা নুফিকা ফিস-সূর, সিংহে যেদিন ফুৎকার দেওয়া হবে, সিংহাতে যেদিন ফুৎকার করা হবে, ফাইদা নুফিকা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম, সেদিন বংশীয় মর্যাদা চলবে না, বংশীয় গরম সেদিন চলবে না, বংশীয় কর্তৃত্ব আর নসবনামা সেদিন চলবে না। ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন কেউ কারোর কাছে কোনো সাহায্য কোনো কিছুই চাইতে পারবে না। আল্লাহর বান্দা বান্দি মনে রেখে দেওয়া দরকার। আমার বলবার বিষয়বস্তু হলো এই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে অন্য আয়াতে আবার জানিয়েছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, না সেদিন কোনো উপকার দেবে না কাউকে মাল আর সম্পদ, মাল আর সম্পদ আর সন্তান সন্ততি কোনো উপকার সেদিন দেবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি স্বচ্ছ নিরোগ অন্তর নিয়ে, অহংকার মুক্ত জীবন নিয়ে, একটি স্বচ্ছ নিরোগ অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, যে ব্যক্তির ভিতরে তাকাব্বুর থাকবে না, অহংকার থাকবে না, মালের লোভ লালসা থাকবে না, সন্তান সন্ততির চাইতে রব্বে কারীম এবং তার প্রিয় নবীকে ভালোবাসতে পারবে। এক কথায় গোটা পৃথিবীর তুলনায় তার কাছে যখন আল্লাহ এবং তার রাসূল বেশি প্রিয় হবেন, কিয়ামতের মহাময়দানে ওই ব্যক্তি আল্লাহ পাকের কাছে তত শ্রেষ্ঠত্ব পেয়ে যাবে। আর একটু খুশি হয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান হযরত মাওলানা আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব হুজুর, নারায়ে তাকবীর। হুজুর কেবলা এসেছেন, আপনাদের মাঝে আসবেন, হয়তো কেউ খেয়াল করেছেন করেননি, হুজুর কেবলা রুমে চলে গেছেন। আমি কোরআনের কথা বলছিলাম, এই জন্য স্টপ করিনি। সম্মানীয় হাজিরিন, পরের কথা বলছি, বললেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আচ্ছা, যদি এই কোরআনের এই আয়াত থাকে তো কোরআনের বাদ দিয়ে আমি কি হুজুর ভক্তি করব? এ কথা বলে না। কোরআন বাদ দিয়ে তো আমি হুজুর ভক্তি করতে পারি না। আরে কোরআন মেনেই তো উনি হুজুর হয়েছেন, কোরআনের গ্রহণ করেই তো তিনি পীর সাহেব কেবলা হয়েছেন, তিনি শায়েখ হয়েছেন। আমি তো কোরআন বিরোধী কার্যক্রমের লোককে ভালোবাসতে জানি না। যদি সেদিন যদি যুদ্ধের ময়দানে রসুলের আপন পরিবারের সঙ্গে যদি সেদিন লড়াই হয়ে থাকে, আপন পরিবারের সঙ্গে ইসলামের দুশমন হওয়ার জন্য যদি লড়াই হয়ে থাকে, দাদা হুজুর কেবলার মতাদর্শকে বাংলার জমিনে টিকিয়ে রাখতে যে জীবন দিতে প্রস্তুত, দাদা হুজুর কেবলার মতাদর্শকে বাঁচিয়ে রাখতে যে যার সঙ্গে কোরআন হাদিসের মোকাবেলায় লড়াই করতে বলবে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াহিদ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সিলসিলাকে বাঁচিয়ে রাখতে লড়াই করে যাবে। এটা শুধু মানুষকে বলবার জন্য বলিনি, সিলসিলা সেই পরিবার থেকে কেউ আমাদের ভালো বলুক আর না বলুক, আমরা 22 বছর ধরে আমরা যে গোত্র থেকে আসছি তারা লড়াই করছেন, তাদের রক্ত আমাদের ভিতরে এসে বেঈমানি করেনি। ঠিক না ভুল? যদি সিলসিলাকে ভালোবাসি, কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে প্রমাণ ইনশাআল্লাহ করাতে পারবো। সেদিন যদি রসুলের চাচা আব্বাস অনিচ্ছা সত্ত্বেও পক্ষ নেওয়ার কারণে ইসলামের পক্ষ থেকে কোনো সাপোর্ট করবার সুযোগ না থাকে, আজকে দাদা হুজুর কেবলার ওসিয়াতনামাকে সামনে রেখেই যারাই সেই বংশের মানুষ, আপনি যদি সিলসিলার পক্ষে থাকেন, দাদা হুজুর কেবলার মতাদর্শে আছেন, আপনাকে বুকে কেন মাথায় করে রাখবো? কারণ দাদা হুজুর কেবলা ওটা আমাদেরকে শিখিয়েছেন। ঠিক না ভুল?
এখন যদি বলেন ও সিয়াত মানি না, তাহলে আমি বলবো আপনার সঙ্গেও আমার লড়াই হবে। আমি তো সিলসিলাকে নিয়েই লড়াই করছি। আপনার সিলসিলা আর আমার সিলসিলা তো আলাদা না। আমি বলছি না অন্যের গায়ে ঝাল খেয়ে শিশাবার চেষ্টা করবেন না। দাদা হুজুর কেবলার সিলসিলা খাঁটি সত্য, আমরা চিৎকার করছি। এখন কেউ যদি কোরআন না পড়ে সিলসিলা বলে চিৎকার করে, যারা কোরআন পড়তে পারে ওরা হাসবে না? হাসবে না? জোর করে বলেন। আমি সিলসিলাকে নিয়ে চিৎকার করছি, সিলসিলা খাঁটি এবং সত্য, ঠিক না ভুল? আমি তো এই চিৎকার করছি যে কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের এই মতাদর্শ খাঁটি এবং সত্য। কিন্তু যদি কেউ সিলসিলার দাবি করে এরপরে কোরআন পড়তে জানে না, সিলসিলার মর্যাদা আমি নষ্ট করছি না, তারা করছে। যারা কোরআন পড়তে জানে না, নবীর হাদিসগুলিকে সঠিকভাবে আবলাতে পারে না, এরা যখন সিলসিলাকে নিয়ে চিৎকার করে লজ্জা লাগে তখন যে অন্যের মতাবলম্বী যারা তারা দাদা হুজুর কেবলার মতাদর্শকে নিয়ে হাসাহাসি করে, লজ্জায় তখন মাথাটা নত হয়ে যায়। আমরা একটা ভুল করলে অতটা দোষ হবে না, তার কারণ আমরা দাদা হুজুর কেবলার রক্তের কেউ নই, ঠিক না ভুল? দাদা হুজুর কেবলার রক্তের কেউ নই আমরা। দ্বীনের স্বার্থে, ঈমানের স্বার্থে, কোরআনের স্বার্থে আমরা কথা বলছি। এবং যেটার অথরিটি উন্মুক্ত, যেটা কোনো সিকিউরিটি নাই, এটা উন্মুক্ত অথরিটি। তিনি একজন জাতির ধারক, বাহক, রাহবার, জাতির জন্য তিনি নিবেদিত প্রাণ। আমরা তাকে ভালোবাসতেই পারি, এটাতে কেউ আমাদের জন্য সিকিউরিটি দিতে পারে না। যদি দাদা হুজুর কেবলা শুধু ব্যক্তিগত কারো থাকতেন, আমরা কোনোদিন লড়াই করতাম না। করতাম কি? তিনি নিবেদিত প্রাণ, জাতির জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন, তার 20,000 সেনাবাহিনীকে উৎসর্গ করেছেন, তার মুরিদ মুতাকিদিন যারা কোরআন হাদিসের বিপক্ষে তাদের জীবনকে উৎসর্গ করেছেন। এজন্য আমাদের লড়াই আর চিৎকার। আমরা শুধু সিলসিলা চিৎকার করি না, সিলসিলাকে কোরআন হাদিসের মানদণ্ডে চিৎকার করি। সুবহানাল্লাহ বলেন। অস্বীকার করবেন এই কথা কেউ? সিলসিলার পক্ষে দাঁড়িয়ে ওয়াল ইন্ডিয়া সুন্নাতুল জামাআত সিলসিলা যাতে মজবুত থাকে তার জন্য লড়াই করেছেন মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, অনেকে বিদায় নিয়েছেন। এই সিলসিলার খিদমত করতে করতে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআতের ছত্রছায়ায় যাতে করে কিছু আলেম তৈরি হয়, কিছু আলেম তৈরি হয়। মাদ্রাসা যদি সিলসিলার পক্ষে 5টা হয়, এতে কোনো ক্ষতি আছে? জোর করে বলেন। আরে যত মাদ্রাসা বাড়বে সিলসিলার পক্ষে কথা বলার মানুষ বাড়বে, বাংলার জমিনে সিলসিলা আরো মজবুত হবে। এটা তো ভালো কথা, এটা তো ভালো কথা, এটা তো আনন্দের কথা যে আমার একটি দাদা হুজুর কেবলার একটি সাজানো বাগান যেটি কোরআন এবং হাদিসের মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত, সেই বাগানে আজকে অনেক বিস্তার লাভ করছে। এটা তো আনন্দের। হিংসা হিংসির কি ভাই? আপনি হিংসা কেন করছেন? আপনি চেপে দেওয়ার চেষ্টা কেন করছেন? আপনি আপনার খিদমত করুন কোরআন হাদিস দিয়ে, কে আপনার সঙ্গে লড়াই করবে? আপনি কোরআন হাদিসের মানদণ্ডে খিদমত করুন। আপনার খিদমতটা কোরআন হাদিস ইজমা কিয়াসের জায়গাতে দাঁড়িয়ে হোক। আপনার বিরুদ্ধে কেউ বললেও আপনি দাদা হুজুর কেবলার আওলাদ হিসাবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনার পক্ষে লড়াই করবে। এটা তো কোনো ব্যক্তির গোলামি নয়, এটি একটি আদর্শের গোলাম, যে আদর্শটাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। খাঁটি অন্তরে বিশ্বাস করি। আমরা হই হই আর রই রই কাণ্ড করে বেড়াই নে, যে শুধু চিৎকার করে সিলসিলায় ফুরফুরা শরীফ জিন্দাবাদ, এটা না। জিন্দাবাদ দিলেও মানুষের সামনে সেটিকে প্রমাণ করবে, সিলসিলাকে প্রতিষ্ঠিত রেখে সেখান থেকে বাড়ি ফিরবার সক্ষমতাটুকু রাখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই জায়গাতে কায়েম রাখেন। বলুন আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ভাই, আমার কথা বলা কি অন্যায় হচ্ছে? এই কথাগুলো এই জন্যই বলছি, আজকের গোটা জাতিটা এটির উপরে বিভ্রান্তিতে আছে, কারা সিলসিলার আর কারা সিলসিলার না। সিলসিলা তো কারোর পৈতৃক নয়, সিলসিলার কোনো সিকিউরিটি কেউ দিতে পারবে না। কারণ দাদা হুজুর কেবলা এই গোটা জাতির জন্য উন্মুক্ত হয়ে গেছেন।
ঠিক না ভুল? দাদা হুজুর কেবলা এমনটা বলেননি যে পশ্চিম বাংলায় একটা আলেম হবে, ওখানকার জন্য উনি হবেন, উনি আর বাইরে যেতে পারবেন না। এই রাসূল কারীমের পক্ষ থেকে এমন কোনো বার্তা নাই, বরং আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলকে দিয়েছেন আর বলেছেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে একজন রাসূলকে পাঠিয়েছি জামিআন, সবার জন্য। রাসূলকে কোন এলাকার জন্য, কোন গোষ্ঠীর জন্য, কোন সম্প্রদায়ের জন্য এককভাবে পাঠানো হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আর রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলেন নবীদের ওয়ারিস। কোথাও তো এই কথা বলেননি যে যারা পশ্চিম বাংলায় হবে ওরা আমার এই দিকগার ওয়ারিস, যারা পাকিস্তানে হবে ওরা আমার ওই দিকগার ওয়ারিস, এমন তো বলেননি। যারা এই কোরআন হাদিসের ধারক বাহক হবে পৃথিবীর মাটিতে তারা শ্রেষ্ঠত্ব লাভ করবে, তারা সিলসিলার পক্ষে থাকুক আর সিলসিলার বিপক্ষে অন্য মতাবলম্বী হোক। যে সিলসিলাটা আমরা সিলসিলা বলে চিৎকার করছি, এটির জন্য আমরা খিদমত করছি, এর বাইরে যারা খিদমত করছেন তাদেরটা কি আপনি বলবেন সব পাপের কাজ? কথা বলেন। যারা আমেরিকায় খিদমত করছে, যারা ব্রিটেনে খিদমত করছে, যারাই মুসলমান আলেম ওলামা আছেন, যেসব মাশায়েখ আছেন, তারাও তো খিদমত করছেন। তো তারা কোরআন হাদিসের পক্ষে দাঁড়িয়ে খিদমত করলে তাদের খিদমতটাও খিদমত, যারা দাদা হুজুর কেবলা সিলসিলায় দাঁড়িয়ে খিদমত করছেন এদেরটাও খিদমত। ভুল বুঝলে চলবে না, বরং কোরআন এবং হাদিস এটি তো মুমিনের জন্য শিফা স্বরূপ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মহব্বত করে বলেন। আল্লাহ পাকের নবীর হাদিস দুটি শব্দ পড়েছি, পরের অংশে আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন, ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ওয়া সাবিরা। তোমরা মনে রাখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা তোমার পীরের সঙ্গে হোক আল্লাহর জন্য, আলেমের সঙ্গে হোক আল্লাহর জন্য, মুফতির সঙ্গে হোক আল্লাহ পাকের জন্য। যাকেই তুমি ভালোবাসবা সেটি যেন আল্লাহ পাকের জন্য হয়। আমান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সঙ্গে যদি তোমার রাগ দেশ হয়, সে রাগ দেশ হোক আল্লাহ পাকের জন্য। কোরআন বিরোধী কার্যক্রম করলে তার বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে যাও কোরআনের পক্ষ অবলম্বন করে, ওটি আল্লাহর জন্য হয়ে যাক। ওয়া আতা লিল্লাহ, যদি কাউকে কিছু প্রদান করতে হয়, কারোর সঙ্গে তোমার দেনা পাওনা হয়, সেটি হোক আল্লাহ পাকের জন্য, পৃথিবীর কারোর জন্য নয়। ওয়া মানা লিল্লাহ, কাউকে যদি কিছু দেওয়া থেকে তোমাকে রুখতে হয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তুমি রুকে যাও আল্লাহ পাকের জন্য, পৃথিবীর কারোর দিকে তুমি তাকিও না বান্দা। আমার উম্মত উম্মতানি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এটাই তোমার ঈমানের পরিপূর্ণতা দেবে। প্যারে হাজিরিন, মনে রেখে দেওয়া দরকার, দাদা হুজুর কেবলার মতাদর্শকে ভালোবাসি, কোরআন এবং হাদিসের মানদণ্ডে দাঁড়িয়ে খাঁটি এবং সত্য বলে জেনে দাদা হুজুর কেবলার ভালোবাসা আল্লাহ পাকের জন্য, আমরা এজন্যই ভালোবাসি। কিন্তু সেটিকে নিয়ে যদি কেউ বিরোধিতার জায়গাকে তৈরি করে, কোরআন হাদিস বিরোধী কার্যক্রম করে, তার সঙ্গে কোরআন হাদিসের মোকাবেলাতে আমরা নিশ্চিত লড়াই করতে রাজি আছি। তবে হাতাহাতি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা এই জিনিস ইসলাম পছন্দ করে না, এই জায়গায় যাওয়া আমাদের জন্য কাম্য নয়। বরং আমি আপনাকে এটাই বলে বোঝাইতে চাইছি, পৃথিবীর মাটিতে এই গোটা পৃথিবী যখন অশান্তির বাতাবরণ তৈরি হয়ে আছে, এই কঠিন পরিস্থিতির মোকাবেলায় দাঁড়িয়ে কোরআন হাদিসের প্ল্যাটফর্মে একচ্ছত্র জায়গাতে এসে যদি আমরা এক জায়গায় জমাতবদ্ধ হতে পারি, নিশ্চিত এটি আমাদের জন্য সফলতার জায়গা তৈরি হবে। এই কথাগুলি বলবার অর্থ এমনটা নয় যে সবাই আমাদের বিরোধী, আমরা সবার বিপক্ষে লড়াই করব, এটা নয়। বরং যারাই কোরআন হাদিসের বিরুদ্ধচারণ কাজ করবে, তিনি যে বংশের, যে মর্যাদার, যে জায়গারই হোক না কেন, সেটা পরিবারের হোক, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভিতরের মানুষ হোক, আর মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইদিন
সংশোধনের হোক। আমরা প্রত্যেকেরই সংশোধন করবার জন্য কোরআন হাদিসের বিপক্ষে কথা বলতে এক বিন্দু বিসর্গ কোনো সময় পিছপা হইনি, আগামীতেও কোনোদিন হব না। আল্লাহ পাক আমাদের কদমকে মজবুত নসিব করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আপনি এটা ভাববেন না, এটা শুধু ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য। আচ্ছা, আমরা সিলসিলার হয়ে কাজ করছি, বাকি সমাজে ঘরে আর যারা বক্তা আছে, আলেম আছে, তারা তো সিলসিলার পক্ষে কাজ করে না, তারাও তো অজ করে বেড়ায় না? কথা বলেন। আরে কোরআন বিরোধী কথা, কোরআনের পক্ষে যেই কথা বলবে, এটি তো আল্লাহ প্রদত্ত ইলম। এ কোরআন এসছে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। তো কোরআনের পক্ষে যারাই কথা বলবে, জীবন ধারণ করবে, আল্লাহ পাক তো তাকে সফলতা দেবেন। সুবহানাল্লাহ বলেন। এ সফলতা কার দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। এ সফলতা আল্লাহ পাকের দেওয়া। এই বিরাট কঠিন একটা সময় ধরে ভাই আমরা সিলসিলার পক্ষে দাঁড়িয়ে জামিয়ার মতো, খাদিজার মতো, দক্ষিণ বরুণীর মতো, জামপুরের মতো, জীবনতলার মতো একাধিক নারী পুরুষ উভয়ে মিলে মাদ্রাসা তৈরি হয়েছে। এখন কখনো হয়েছে 80, কখনো 85, কখনো কম। আমি সর্বনিম্ন ধরে নিলাম 30টা কি 40টা। আচ্ছা, এর পরেও আমরা কিছু করেছি না করিনি? জোর করে বলেন, আমার কথা কি বুঝতেছেন? ধরো 80টা বলেছি, করিনি, মিথ্যা কথা বলেছি, তো 30টাও তো করেছি, করি নাই? তো এই 30টা আপনারা করেননি কেন? শুধু চিৎকার দিয়ে কখনো দলিলের মোকাবেলায় তো লড়াই করা যায় না, যায় কি ভাই? দলিলের মোকাবেলায়, কোরআনে হাদিসের মোকাবেলায় আপনি তো গলাবাজারি করে জেতাতে পারবেন না। আপনি রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ুন, আপনি কোরআন অনুযায়ী জীবন গড়ুন। কে আপনার এগনেস্টে যায়? আপনি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রচার করেছেন, তখন তো রসুলের পক্ষে কেউ নাই। শুনছেন? কেউ নাই রসুলের পক্ষে। রসুল যখন কোরআনের প্রচারক হয়েছেন, যারাই আছে সব আভ্যন্তরীণ, বাইরে কেউ নাই। রাসূলুল্লাহ এর ভিতর দিয়ে সাহাবাদেরকে সংঘবদ্ধ করে যায়েদ ইবনে আরকামের দারে আরকামে পাহাড়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শিক্ষাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ।